রিডিং ফ্রম মানুষের জীবন এই দুনিয়াতে খুবই ক্ষণস্থায়ী। আমরা সবাই জানি একদিন না একদিন আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর পর কি ঘটে, এই প্রশ্নটি মানুষের মনে চিরকালই কৌতূহলের বিষয়। কবরের জীবন, বারজাখের জীবন, এসব বিষয় আমাদের দুনিয়ার চোখে দেখা যায় না, কিন্তু ইসলামিক বর্ণনায় এ বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। যখন একজন মানুষের মৃত্যু হয়, তখন তার রূহ বা আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। একজন মুমিন ব্যক্তির জন্য এই মুহূর্তটি শান্তিপূর্ণ হয়, আর একজন কাফির বা পাপিষ্ঠ ব্যক্তির জন্য তা অত্যন্ত কঠিন ও ভয়ঙ্কর হয়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আল্লাহর হুকুমে মানুষের রূহ কবজ করেন। মৃত্যুর পরপরই শুরু হয় কবরের জীবন, যাকে বলা হয় বারজাখ। এটি দুনিয়া ও আখেরাতের মাঝামাঝি একটি স্তর। এখানে মানুষ তার আমলের উপর ভিত্তি করে শাস্তি বা শান্তি ভোগ করে। যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয় এবং সবাই চলে যায়, তখন দুইজন ফেরেশতা মুনকার ও নাকির তার কাছে আসেন। তারা তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন: তোমার রব কে, তোমার দিন কি, এবং এই ব্যক্তি রাসূল সম্পর্কে তুমি কি বলো। যদি মৃত ব্যক্তি সৎ এবং ঈমানদার হয়, তাহলে সে সহজেই সঠিক উত্তর দিতে পারে। তখন তার কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের একটি দরজা খুলে যায় এবং সে শান্তিতে থাকে। কিন্তু যদি সে পাপী হয় বা ঈমানহীন হয়, তাহলে সে সঠিক উত্তর দিতে পারে না। তখন তার কবর সংকুচিত হয়ে যায় এবং জাহান্নামের শাস্তি তার উপর শুরু হয়। কবরের আযাব একটি বাস্তব বিষয়। অনেকেই এটিকে অবিশ্বাস করে, কিন্তু হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে কবরের শাস্তি সত্য। এই শাস্তি বিভিন্নভাবে হতে পারে: কবর চাপা দেওয়া, আগুনের তাপ অনুভব করা, কিংবা ভয়ঙ্কর দৃশ্য দেখা। আবার নেককার বান্দাদের জন্য কবর হয় জান্নাতের একটি বাগানের মতো। মানুষ যখন কবরের জীবনে প্রবেশ করে, তখন দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তার সম্পদ, পরিবার, বন্ধু কেউ আর তার সাথে থাকে না। শুধু তার আমলই তার সঙ্গী হয়। তাই দুনিয়ার জীবনে আমরা যা করি, তারই ফল আমরা কবরের জীবনে ভোগ করব। অনেক হাদিসে এসেছে, কবরের জীবনই আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে সফল হয়, তাহলে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যদি কেউ এখানে ব্যর্থ হয়, তাহলে তার জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করে। কবরের জীবনে কিছু কিছু মানুষ বিশেষ সম্মান লাভ করে, যেমন শহীদরা। তাদেরকে জীবিত হিসেবে গণ্য করা হয় এবং তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায়। আবার কিছু মানুষ তাদের পাপের কারণে কঠিন শাস্তির সম্মুখীন হয়। এই সময়ে মানুষ চায়, যদি সে আবার দুনিয়ায় ফিরে যেতে পারত, তাহলে ভালো কাজ করত, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকে না। আল্লাহ বলেন, মৃত্যু আসার পর কেউ ফিরে যেতে পারবে না। তাই জীবিত অবস্থাতেই আমাদের নিজেদের সংশোধন করা জরুরি। মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল, এই দুনিয়া সাময়িক আর আখেরাত চিরস্থায়ী। আমরা এখানে যা করছি, তাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে। তাই আমাদের উচিত বেশি বেশি নেক আমল করা, আল্লাহকে স্মরণ করা এবং পাপ থেকে দূরে থাকা। কবরের জীবন সম্পর্কে চিন্তা করলে মানুষের অন্তরে ভয় ও সচেতনতা সৃষ্টি হয়। এটি আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে। আমরা যদি প্রতিদিন নিজেদের কাজের হিসেব নেই, তাহলে আমরা ভুল পথ থেকে ফিরে আসতে পারি। এই বিষয়টি নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা, যাতে তারা বুঝতে পারে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন জীবনের শুরু। সেই জীবন কেমন হবে, তা নির্ভর করে আমাদের বর্তমান জীবনের উপর। তাই আসুন আমরা সবাই নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলি, আল্লাহর নির্দেশ মেনে চলি, নবীর সুন্নাহ অনুসরণ করি এবং এমন জীবন যাপন করি যাতে আমাদের কবরের জীবন শান্তিময় হয়। শেষে